বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হার্স ট্রেডার। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং, ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাইট বি এট রিস্ক। ডু নট ইনভেস্ট রিয়েল মানি উইদাউট প্রপার নলেজ। সো বন্ধুরা, আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা তো শুধু ট্রেডই করে যাই, রাইট? আমরা মার্কেট প্রেডিক্ট করি, আমরা মার্কেটে ট্রেড করি 1 মিনিট, 5 মিনিটস, অথবা ফরেক্স, অথবা ক্রিপ্টো, অথবা ইন্ডিসেস, এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, রাইট? শুধু এগুলোই করে গেলাম, কিন্তু মার্কেটের ডাটা কালেক্ট আমরা কখনোই করি নাই, এবং এটা কতটা প্রভাব ফেলে একটা মার্কেট প্লেসে, কীভাবে এটা মার্কেট প্লেসে প্রভাব ফেলে, সেটা আমাদের অবশ্যই 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 জানা উচিত প্রত্যেকটা ট্রেডারের, রাইট? সো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লাইভে হইতে পারে এটা এটা কোনোদিন ভাবেন নাই, অ্যাকচুয়ালি আপনারা এটা নিয়ে কখনো থিঙ্ক করেন নাই। সেটা বাইনারি ট্রেডার হোক, বা ফরেক্স ট্রেডার হোক, বা স্টক ট্রেডার হোক, তারা কখনোই কোনোভাবে থিঙ্ক করেনি এই বিষয়টা নিয়ে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমরা বাংলাদেশি যারা আছি, অ্যাটলিস্ট আমরা বাংলাদেশিরা কখনোই এই বিষয়টা নিয়ে ভাবিও নাই, ভাবনার মধ্যেও আসেনি। আচ্ছা, আপনি কি ফলো করেছেন যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আপনার ট্রেডিংয়ের কিছুটা পরিবর্তন হয়েছে, রাইট? আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ট্রেডিংয়ে কী ধরনের পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা কী, এবং কেন, এবং কিভাবে আমরা এই পরিবর্তনে ট্রেড করব, রাইট? আমাকে আমার ওল্ড স্টুডেন্ট যারা ছিল, তারা আমাকে প্রশ্ন করতো, ফরেক্স স্টুডেন্ট যারা, বা ওল্ড বাইনারি স্টুডেন্ট, যে স্যার বা ভাইয়া, আমি আগে আগে এই সেট আপটা এরকম ছিল, আমাদের তো কোনো আপনি তো আমাদেরকে কখনো শিওর শেখাননি, আপনি রানিং মার্কেট প্লেসে কন্ডিশন শিখিয়েছেন, কিন্তু মার্কেট রিসেন্টলি এরকম এরকম হচ্ছে, মার্কেট রিসেন্টলি বেশি ভলেটাইল করতেছে, বা কোন মার্কেট প্লেস বেশি ভলেটাইল করতেছে, বা কোনটা ভলেটাইল করতেছে না, বা মার্কেট কন্টিনিউয়েশন দিচ্ছে বা ফ্লাকচুয়েশন করতেছে, রাইট? এগুলো নিয়ে তো দেখেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আপনার ট্রেডিংয়ের পরিবর্তন হয়েছে, অনেক অনেক পরিবর্তন হয়েছে। কেউ কি ভেবেছিলেন একটাবার কি পরিবর্তনগুলো হয়েছে, কেন হয়েছে? কেউ ডেটা কালেক্ট করেছিলেন, বা কেউ কি কোনো ধরনের ডেটা কালেক্ট করেছেন যে ট্রাম্পের সময় কি ধরনের পরিবর্তন হয়, অথবা কি বলে যে বাইডেন যে ছিল, বাইডেনের সময় কি পরিবর্তনটা ছিল, ডলারের দাম ঊর্ধ্বমুখী ছিল না নিম্নমুখী ছিল, বা কেউ কখনো ট্রেড নিয়ে, বা সপ্তাহে কোন সময় বা কোন দিনটাতে আমরা ট্রেড করব, বা ট্রেডিংয়ের একটা সেট আপে যাব, ঠিক আছে? এগুলো নিয়ে কেউ কখনো ভাবেননি। জাস্ট আমরা ফ্রন্টে আমাদের চোখের সামনে চার্ট ভেসে উঠেছিল, এবং সেই চার্টটা দেখে আমরা আমাদেরকে কি করেছি, ট্রেড নিয়েছি। ইউ ক্যান ট্রেড, অফকোর্স ইউ ক্যান ট্রেড। আপনি আপনার মধ্যে নলেজ আছে, ইনশাল্লাহ আপনি অবশ্যই ট্রেড করতে পারবেন। আপনি ফরেক্স বলেন, বাইনারি বলেন, অথবা বলেন যে স্টক মার্কেট, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনি ট্রেড করতে পারেন। বাট আফটার ট্রাম্প, ওকে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সেটার পরিবর্তনটা আসলে কী ঘটলো? এর আগে যে প্রেসিডেন্ট ছিল সে কিভাবে এই মার্কেট প্লেসে প্রভাব ফেললো, তো সেটাই আসি বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা চলে আসি। সো এখন যেটা দাঁড়িয়েছে, আমরা যে জিনিসটা শিখবো বা দেখব, সেটা কি অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে, ধরেন যে লন্ডন সেশন, রাইট, অথবা এশিয়ান সেশন, অথবা নিউ ইয়র্ক সেশন, এনি কাইন্ড অফ সেশন, তিনটা সেশন, রাইট? আমরা যদি লন্ডন সেশন, এশিয়ান সেশন অ্যান্ড নিউ ইয়র্ক সেশনে যদি আপনি যান, তাহলে ওকে ওকে। আর যদি না জেনে থাকেন, ধরেন যে আপনি যদি আমি যে কথাগুলো বলবো এগুলো যদি জেনে থাকেন যে ট্রাম্প আসার পর সেশনগুলো মানে একটা মানে ট্রেডিংয়ের সেট আপ পরিবর্তন হয়েছে প্রত্যেকটা সেশনে, এবং কোন সময়ে সেট আপটা পরিবর্তন হয়েছে, কোন দিনগুলোতে সেট আপগুলো পরিবর্তন হয়েছে,
বাইডেনের সময়ে কখন কি হয়েছে, এই ডেটাগুলো আমরা কালেক্ট করি নাই। যদি আপনার কালেক্ট থাকে বা কালেক্ট করা থাকে বা আপনি এটা নিয়ে অ্যানালাইসিস করে থাকেন, দ্যাটস গুড, রিয়েলি গুড, আমি আপনাকে স্যালিউট জানাবো। বাট আপনি যদি না জেনে থাকেন তাহলে বিষয়টা দেখবেন, মার্কেট যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ভলাটিলিটি। অ্যাকচুয়ালি মার্কেটে যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ভলাটিলিটি, রাইট? ভলাটিলিটি, এই ভলাটিলিটি মার্কেটকে চেঞ্জ করেছে, রাইট? রিসেন্টলি দেখবেন ফরেক্স বলেন বা ইন্ডিসেস বলেন, ক্রিপ্টো বলেন, অনেক মার্কেট প্লেসে ভলাটিলিটি থাকে, প্রচুর পরিমাণে ভলাটিলিটি থাকে, তাই না? তো মার্কেটের যে ভলাটিলিটি, এইটা আসলে কিভাবে, কেন, কি কারণে, রাইট? আপনারা শুধু ট্রেড নিচ্ছেন, ট্রেড লস হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, এবং সেটাকে সঠিকভাবে কিভাবে কাজে লাগাবেন, আজ পর্যন্ত বাংলাদেশে কেউ বলেনি। আমি প্রত্যেকটা মানে প্রত্যেকটা অ্যাডভান্স লেভেলের ভিডিও দিচ্ছি আপনাদের, যেন আপনাদের মধ্যে থেকে এইটুকু ন্যূনতম জ্ঞান বা আপনাদের মধ্যে এতটুকু অনুধাবন হয় যে না, এই বেচারাটা আমাদেরকে, এই ব্যক্তিটা, এই হোয়াইট হার্স আমাদেরকে রিয়েল জায়গায় নিয়ে এসেছে। দেখবেন আজকে আমরা কিভাবে অ্যানালাইসিস করি, রাইট? সো লেটস সি। তো এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি ভলাটিলিটি মানে হচ্ছে হাউ ফাস্ট মার্কেট গো আপস অ্যান্ড ডাউন, হাউ ফাস্ট, রাইট? ভলাটিলিটি, হাউ ফাস্ট মার্কেট গো আপস অ্যান্ড ডাউন। আমি এখানে 5 মিনিটে আছে, 1 মিনিটে গেলে দেখতে পাবেন যে আপনি মার্কেট অনেক সময় ভলেটাইল থাকে, মোস্ট অফ দ্য টাইম। কোন সেশনে থাকতেছে, কেন মার্কেট ভলেটাইল করতেছে, এই সুযোগটা আপনি কিভাবে কাজে লাগাবেন, বা কখন ট্রেড করবেন বা কখন ট্রেড করবেন না, ঠিক আছে? মার্কেট আপস অ্যান্ড ডাউন করে। ভলাটিলিটি মিন্স, আমি আবারও বলি, ফার্স্ট মার্কেট আপস অ্যান্ড ডাউন, রাইট? মার্কেট, হাউ ফাস্ট মার্কেট, কিভাবে মার্কেট দ্রুত আপস অ্যান্ড ডাউন করে, রাইট? দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভলাটিলিটি। এটা কোন সময়ে ঘটতেছে এবং সপ্তাহের কোন দিনটার এটা ঘটতেছে, ইউ হ্যাভ টু নো ইচ অ্যান্ড এভরিথিং, বিকজ ইউ আর এ ট্রেডার। আপনি যদি আপনার লাইফকে, আপনার কেরিয়ারকে লং টাইম, মানে ট্রেডিংয়ের জগতে, স্টক মার্কেটের জগতে বা ফরেক্সের জগতে, যে বাইনারি বলেন, ফরেক্স বলেন, স্টক মার্কেট বলেন, এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, আপনি যদি লং টাইম কেরিয়ার করতে চান, আপনাকে তো ইচ অ্যান্ড এভরিথিং জানতে হবে, রাইট? সো মার্কেট বলতেছে কি, যে এটা কোন সময়ে ঘটতেছে এবং সপ্তাহে কোন দিনটাতে এটা ঘটতেছে। ভলাটিলিটি, টাইম অ্যান্ড ডে, রাইট? যখন মার্কেট ভলাটিলিটি শুরু করে, অ্যাকচুয়ালি যখন মার্কেট ভলাটিলিটি কি করে, শুরু করে, আপনি অ্যাডভান্টেজ নিতে পারেন। মার্কেট যখন ভলাটিলিটি শুরু করে আপনি কি নিতে পারেন, আপনি অ্যাডভান্টেজ নিতে পারেন। এটা কিভাবে নেবেন? এখন কোশ্চেনটা হচ্ছে আপনি কিভাবে একটা অ্যাডভান্টেজ নেবেন বা কিভাবে এটা করবেন, রাইট? সো ভলাটিলিটি যখন থাকে, এখন আমি ধরেন যে ফরেক্সে, রাইট? এখন আমি ফরেক্স এবং ফরেক্স বলেন বা বাইনারি ট্রেড বলেন বা যে কোনো ক্ষেত্রেই, সকল ক্ষেত্রেই ট্রাম্প ডেটা, হ্যাঁ, অ্যান্ড বাইডেন ডাটা দেখাবো। এখন আমি দুটো জিনিস দেখাবো কম্পেয়ার করে, যে হোয়াট ইজ ট্রাম্প ডাটা, ট্রাম্প ডাটা অ্যান্ড বাইডেন ডাটা, বিকজ ট্রাম্প আসার পর আমাদের মার্কেট প্লেসগুলোতে, আমাদের ফরেক্স সেট আপগুলোতে কীভাবে পরিবর্তন এসেছে, রাইট? এগুলো অ্যানালাইসিস করা আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস ছিল এবং খুবই ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, এখন আমি যে ডেটাটা শো করব, ডেটা অ্যান্ড ইম্প্যাক্ট, রাইট? ইম্প্যাক্ট, দ্যাট মিন্স ডেটাটা কিভাবে ইম্প্যাক্ট করে, যেটা অলরেডি আপনার ট্রেডিংয়ে প্রভাবিত করছে, রাইট? হয়তো আপনি ক্যাচ আপ করতে পারেননি। অনেকেই মার্কেটের সেট আপ নিয়ে চিন্তিত, ইট ইজ নট ওয়ার্কিং, ইট ইজ নট লাইক দ্যাট, হোয়াট শুড I tell you that every I have so many students, they are telling me that
স্যার এটা এইভাবে কাজ করতেছে, এইভাবে কাজ করতেছে না, মার্কেট নিয়ে অ্যানালাইসিস, তারা রিয়েল নলেজটা শিখেছে বিধায় তারা অ্যানালাইসিসটা করতে পারতেছে, রাইট? তো যেটাই হোক, যে বাইনারি অ্যান্ড ফরেক্সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, প্রত্যেকটা ভিডিও খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এবং এমন কিছু দেখাবো যেটা আপনারা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দেখায়নি বাংলাদেশে। সো ভলিটিলিটি, রাইট, এটা হচ্ছে আমাদের কথা। তো ট্রাম্প ডাটা অ্যান্ড বাইডেন ডাটা আমি এখন দেখাচ্ছি, যেটা আপনাকে ইমপ্যাক্ট করবে, অলরেডি সেটা আপনার ট্রেডিংয়ে প্রভাবিত করছে, এবং কিভাবে আপনি এখান থেকে অ্যাডভান্টেজ নেবেন। ট্রাম্প ডাটা অ্যান্ড বাইডেন ডাটা, রাইট, এটা আমি শো করব, এবং কিভাবে আপনি এখান থেকে অ্যাডভান্টেজ নেবেন, রাইট? অফকোর্স মার্কেট ভলিটিলিটি, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি ট্রেড করবেন না, এরকম কিছু না তো, রাইট? এবং দ্যাট ডাজেন্ট মিন আপনার ভয় পাওয়ার কিছু নাই, এখানেও অ্যাডভান্টেজ নেওয়ার অপশন আছে, এবং এখানেও কিভাবে নেবেন না। দেখেন, আমাদেরকে ইকোনমিক ক্যালেন্ডার ফলো করতে হবে। হোয়াট ইজ ইকোনমিক ক্যালেন্ডার? অ্যাকচুয়ালি ফরেক্স ফ্যাক্টরিতে গেলে আপনার ক্যালেন্ডারে দেখবেন, ক্যালেন্ডার শো করবেন। ইকোনমিক ক্যালেন্ডারে দেখবেন, আপনি যখন দেখবেন যে কোনো রেড নিউজ, রাইট, রেড নিউজ, ধরেন টুইসডে 30 সেপ্টেম্বর, রাইট, টুইসডে, সো দিস ইজ 7:30 PM, red news, 10:30 AM, red news, odd, right? Cash rate, RBA rate statement, this go. Okay, this is the red zone, right? আপনারা আবার ভাবেন না যে আপনাদেরকে এইটা শেখাইতে আসছে, আপনারা দেখতে পারবেন সামনে যে কি ঘটে, ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে রিলেটেড। তো আমরা যদি কোনো নিউজ দেখব, এক্সপেক্টেড ভলিটিলিটি হতে পারে, সেটা রেড নিউজে এক্সপেক্টেড ভলিটিলিটি হইতে পারে। যেমন আপনি যদি ইউএসডির কথা চিন্তা করেন, বা US 100-এর কথা চিন্তা করেন, বা S&P 500 ইন্ডেক্সের কথা চিন্তা করেন, হ্যাঁ ঠিক আছে, অথবা ইউএসডির কথাই চিন্তা করেন, রাইট? যারা ফরেক্স এবং বাইনারি বা ক্রিপ্টো স্টক, যারা যে কোনো মার্কেট প্লেসে পার্সনরা আছেন, সবারই জন্য ইম্পর্টেন্ট বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, স্টক মার্কেট, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। সো ধরেন ইউএসডি, ওকে, এটা হবে মোর ভোলেটাইল দ্যাট ডে, রাইট, দিস রেড ডে। ধরেন এখানে ইউএসডি মানে অস্ট্রেলিয়ান ডলার, দ্যাট মিনস এই দিনটা এই সময়টাই, টাইমটাই হবে মোর ভোলেটাইল। আর টেন্টেটিভ, দ্যাট মিনস অস্থায়ী, দ্যাট মিনস সেটা অনেক টাইম, লং টাইম স্টে করতে পারে, অথবা অল্প সময় ক্ষণস্থায়ী স্টে করতে পারে। অস্থায়ী এটার কোনো মানে কি বলবো, যে টেন্টেটিভ, এক কথায় শেষ, অস্থায়ী। সো যদি আপনি ইউএসডির কথা চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন যে এখানে ইউএসডি, এই যে ইউএসডির কথা চিন্তা করেন, ইউএসডি, সো ইউএসডিতে যদি আপনি চিন্তা করেন যে there is a red folder, রাইট, রেড ফোল্ডার, তাহলে সেটা হবে মোর ভোলেটাইল দ্যাট ডে, দ্যাট মিনস ওই দিনে সিম্পলি বিকজ এটা কেন ভোলেটাইল ডে হবে, বিকজ সেখানে রেড নিউজ আছে, ক্লিয়ার? ওকে, নো প্রবলেম। ধরেন ইয়েলো হইতে পারে, দ্যাট ক্যান বি ইয়েলো, রাইট, ওকে, ইয়েলো হইতে পারে, সেটা সেটা যদি ধরেন যে এশিয়ান সেশন, লন্ডন সেশন, তারপরে হইতে পারে, রাইট, এনি কাইন্ড অফ সেশন, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট বিষয়টা হচ্ছে ট্রাম্প কিছু ঘোষণা করতে পারে, অথবা ট্রাম্প কোনো কিছু টুইট করেছে, রাইট, ট্রাম্প কোনো কিছু ঘোষণা করতে পারে, প্রিডিক্ট করে দিয়েছে আগেই যে ট্রাম্প আগামীকাল এটা একটা ঘোষণা করবে। ট্রাম্প কি ঘোষণা করবে উই ডোন্ট নো, বাট অথবা ট্রাম্প একটা টুইট করেছে, সেটা হতে পারে ইকোনমিক বা টেরিফ মিনস রাজস্ব, রাজস্ব। সো তাদের মানে ও বাজেট নিয়ে ঘোষণা করবে না কি নিয়ে ঘোষণা করবে। সো ওই সময়টাতে কি হয়ে থাকে অ্যাকচুয়ালি, ধরেন যে টুইট ট্রাম্প দেখাবো, হ্যাঁ,
রিয়েল ডেটা দেখাবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ডেটা কীভাবে শিখবেন এটাও আপনাদেরকে দেখাচ্ছে। ধরেন ইয়েলো হইতে পারে, এটা হইতে পারে এশিয়ান সেশনে, লন্ডন সেশনে হইতে পারে, এনি কাইন্ড অফ সেশন। বাট বিষয়টা হচ্ছে ট্রাম্প কোনো কিছু ঘোষণা করবে, অথবা ট্রাম্প কোনো কিছু টুইট করেছে অথবা করবে, মাঝে মধ্যে 3 বিগ নিউজ ইভেন্ট তৈরি করে। যেমন ধরেন সিপিআই অথবা হইতে পারে FOMS অথবা NFP, রাইট? CPI, FOMS, NFP, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? সিপিআই মিনিং হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই নিউজ, সিপিআই মোর ভোলেটাইল ডে, সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স। FOMC মানে হচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি, ফেডারেল ওপেন মার্কেট কমিটি, exactly. So NFP, what is NFP? NFP means non-farm payrolls, non-farm payrolls. So প্রথমে আমরা আলোচনা করব ডেটা নিয়ে, রাইট? সো we have to find the data, তারপর প্লে অফ অ্যাকশন, অ্যাকচুয়ালি তারপরে কিভাবে আমরা অ্যাকশন নিব, মানে কিভাবে আপনি আপনার ট্রেডিংয়ের সেট আপ চেঞ্জ করবেন ভলেটাইলের সময়। ট্রাম্প নিউজ করেছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ট্রাম্প টুইট করেছে, সেটা মার্কেটের উপর এফেক্ট পড়তে পারে, কি কারণে পড়ে, কেন পড়ে, সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দেখাচ্ছি। মানে আমাদের তো ট্রেডিং, যারা প্রফেশনাল ট্রেডার, তারা কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আই হ্যাভ টু টেক ট্রেড, বাট নট এভরিডে। হইতে পারে সেটা বাইনারি, সেটা ফরেক্স, সেটা স্টক, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, সেটা ক্রিপ্টো, এনি কাইন্ড অফ মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। বাট এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ট্রেডিং প্ল্যান চেঞ্জ করবেন এবং এটা কিভাবে আপনার ট্রেডিংয়ে প্রভাব ফেলবে। কিভাবে আপনি আপনার ট্রেডিং প্ল্যান চেঞ্জ করবেন এবং এটা কিভাবে আপনার ট্রেডিংয়ে প্রভাব ফেলবে। প্রথমে আমরা ট্রাম্পের ডেটা দেখব, যেটা 2025 সাল জানুয়ারির 20 তারিখ থেকে মে 27 তারিখ পর্যন্ত একটা ডেটা ক্রিয়েট করা হয়েছে, রাইট? দিস ইজ দ্য ট্রাম্প ডাটা। আপনি পেয়ে যাবেন, ইন্টারনেটেও পেয়ে যাবেন। এখনও আমি নিজে ড্র করে লেখা হয়েছে, বাট এটা ট্রাম্প ডাটা পাবেন, বাট এই জিনিসগুলো পাবেন না, বিকজ এটা হচ্ছে আমাদের ব্যাক টেস্ট। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ব্যাক টেস্ট অ্যান্ড ট্রাম্প ডাটা 2025 ফ্রম জানুয়ারি 20 মে 27। 2025 সালের জানুয়ারি 20 তারিখ থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত আমাদের এখানে কিছু অ্যানালাইসিস করা হয়েছে। হোয়াট ইজ দ্যাট অ্যানালাইসিস? অ্যানালাইসিসগুলা আপনাকে খুবই ইম্পর্টেন্ট দেখতে হবে। দ্যাট মিনস আমাদের ট্রেডিং ডেজ ছিল, অ্যাকচুয়ালি আমার ট্রেডিং ডেজ ছিল হচ্ছে 90 ডেজ, রাইট? 90 দিন ছিল আমার ট্রেডিং ডেজ। এটা ট্রাম্প ডাটা 2025 সালে। রিমেম্বার দ্যাট জানুয়ারির 20 তারিখ মে মাসের 27, রাইট? মে মাসের 27 তারিখ পর্যন্ত একটা ডেটা করা হয়েছে, যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, রাইট? 5 মান্থ, 5 মাসের ট্রেডিং ডেজ ছিল 90 দিন, রাইট? অ্যাভারেজ ভলেটিলিটি ছিল, রাইট? ট্রাম্প ডাটার পর, মানে ট্রাম্পের নিউজ, এই যে প্রথম থেকে কথাগুলো বলে আসলাম, ওইটার অ্যাভারেজ ভলেটিলিটি ছিল 0.79%, অ্যাভারেজ, রাইট? ওই যে আমরা নিউজ দেখব, তারপরে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি থেকে গিয়ে আপনি আপনার নিউজ দেখতে পারেন ক্যালেন্ডারে ক্লিক করে। তো ইকোনমিক ক্যালেন্ডার ফলো করতে হবে, বা মার্কেটে যে আপনার ভলেটাইল হচ্ছে বা ভলেটাইল কতটুকু, কত পার্সেন্ট, বা কখন, কোন দিনে, কোন সময়টাতে ভলেটাইল করে, এটাও তো দেখার বিষয়। সো আমার ট্রেডিং ডেজ ছিল 90 দিন। 90 দিনে অ্যাভারেজ ভলেটিলিটি ছিল 0.79%, ক্লিয়ার? 0.79%। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি ছিল? 0.21%। সো আই ওয়ান্ট টু সে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.21%। এখন সেশন ছিল নিউ ইয়র্ক সেশনে ভলেটিলিটি ছিল 0.21%, লন্ডনে 0.37%, রিমেম্বার দ্যাট, এশিয়ানে 0.27%, রাইট? আর প্যাটার্ন কি ছিল আমাদের? ট্রেডিং প্যাটার্ন কি ছিল?
volatility often appeared of calendar especially Monday and Thursday. That means আমাদের যে ভলিটিলিটি অ্যাপেয়ার অফ ক্যালেন্ডার মানডে মানে হচ্ছে আমাদের সোমবার এবং থার্সডে বৃহস্পতিবার, এই দুইটা দিনে আমরা এই 90 দিনের যে একটা ডেটা কালেক্ট করেছি, এই দুইটা দিনে মোর ভলিটাইল ছিল মার্কেট, রাইট? তো মার্কেটে এই দুইটা দিনে আপনারা অনেক লস করেন, হয়তোবা অনেক পার্সনরা আছেন, আই ডোন্ট নো, বাট মার্কেট কী কারণে চেঞ্জ হয়ে গেছে, গভর্নমেন্ট কী কারণে চেঞ্জ হলে, গভর্নমেন্ট চেঞ্জ হলে অ্যাকচুয়ালি ডলারের, আমরা তো আমাদের কাজই তো হচ্ছে ডলারের, তাই না? ইউএসডি বা যে কোনো কারেন্সি পেয়ার বা ইন্ডিসেস, ক্রিপ্টো, এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট volatility often appeared of calendar, especially Monday and Thursday. Especially কোথায়? Monday এবং Thursday. ক্লিয়ার? মানে হচ্ছে ট্রাম্প পিরিয়ডে, আমি আবারও বলি, ট্রাম্প পিরিয়ডে ইউএসডির জানুয়ারির 20 তারিখ থেকে মে মাসের 27 তারিখ সি রেড ফোল্ডার নিউজ। আপনি যদি রেড ফোল্ডার নিউজ দেখতে যান, রেড ফোল্ডার নিউজ দেখেন, তবুও কী হবে দেখবেন যে হাই ইম্প্যাক্ট নিউজ, সেটা হচ্ছে আপনি যদি আমরা হাই ইম্প্যাক্ট নিউজ দেখতে পেয়েছি এবং এটা হাই ইম্প্যাক্ট নিউজ ছিল। আপনি এটাকে ফরেক্স ফ্যাক্টরি নিউজে দেখতে পাবেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি অরেঞ্জ ফোল্ডার দেখেছেন, ওকে? এখানে অরেঞ্জ ফোল্ডার মিনস মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ, রিমেম্বার দ্যাট। রেড ফোল্ডার হাই ইম্প্যাক্ট। এখন এর মধ্যে একটা জিনিস, মানে কৌশলগত টেকনিক্যাল জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছে। দেখেন, রেড ফোল্ডার মিনস হাই ইম্প্যাক্ট নিউজ, আর আপনি এটা ফরেক্স ফ্যাক্টরিতে দেখতে পাবেন, এবং আপনি অরেঞ্জ ফোল্ডার মিনস মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ। অ্যান্ড গ্রিন বার্স ইজ এ বিগ 3 নিউজ ইভেন্ট। গ্রিন যদি কখনো গ্রিন হয়, সেটা হয় বিগ 3 নিউজ ইম্প্যাক্ট, রাইট? সো যেটা আলোচনা করা হয়েছে আগেই, যেমন এনএফপি, এফওএমসি, সিপিআই, রাইট? এনএফপি, দ্যাট মিনস এনএফপি নিউজ হচ্ছে, হোয়াট ইজ এনএফপি? সিপিআই, এনএফপি হচ্ছে নন ফার্ম পেরোলস, সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তারপরে হচ্ছে এফওএমসি ফেডারেল ওপেন মার্কেট কমিটি, এটসেট্রা। এগুলো হচ্ছে নিউজ ইম্প্যাক্ট প্রভাবিত বেশি করে, ঠিক আছে? যদি নিউজের পাশে এগুলো দেখতে পারেন। সো নো নিউজ লাইক দ্যাট, নো নিউজ ডে উইথাউট শিডিউল নিউজ, দ্যাট মিনস নো নিউজ মানে কি? নো নিউজ মানেটাই হচ্ছে আপনার এখানে লাইক, কোনটা দেখাবো, কোথায় দেখাবো, দিস ইজ নো নিউজ, রাইট? ধরেন যে ব্ল্যাক, দিস ইজ ব্ল্যাক, রাইট? নো নিউজ। সো শিডিউল নিউজ, মানডে হচ্ছে সবচেয়ে বড় ভলিটিলিটি নিউজ ইম্প্যাক্ট। রিমেম্বার দ্যাট স্যাটারডে ওপেনিং মার্কেট প্লেস হচ্ছে সবচেয়ে বড় নিউজ, মানে আমাদের ট্র্যাম ডাটা অনুযায়ী কি হয়েছে যে মানডে সবচেয়ে বেশি ভলিটিলিটি নিউজ ইম্প্যাক্ট করেছে। সো কিভাবে কি করব আমরা দেখি। এখন যদি আমি বাইডেনের সাথে সেম পিরিয়ড অফ ডাটাকে কম্পেয়ার করি, ধরেন যে জানুয়ারির 20 তারিখ থেকে মে মাসের 24 তারিখ, ঠিক আছে? বাইডেন তো 2024-এ কি ছিল? ক্ষমতায় ছিল, রাইট? জো বাইডেন। সো জো বাইডেন যখন ক্ষমতায় ছিল 2024-এ সেম পিরিয়ড অফ টাইমে, জানুয়ারি 2020, মে মাসের 27, ক্লিয়ার? জানুয়ারি 20 থেকে মে মাসের 27 আমার কাছে যে ডেটাটুকু আমি পেয়েছি কালেক্ট করে, বা যে ডেটাটুকু আপনিও পাবেন যদি কালেক্ট করতে চান, অবশ্যই এই ডেটাগুলো পাবেন। সো আপনাকে, আমি তো প্রথমেই বলেছি যে আমরা চার্ট ওপেন করতেছি, আই নো প্রাইস অ্যাকশন, আই নো এসএমসি, আই নো আইসিটি, ইটস এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং I can take trade, right? Yes, of course you can take trade, but you have to know because you are a professional and why you are losing, and আপনি কিভাবে তাদেরকে প্রটেক্ট করে আপনি প্রফিটেবল হবেন, রাইট? সো
এখন আমরা বাইডেনের অ্যাকচুয়ালি বাইডেন এবং আমরা যদি বাইডেনের সাথে সেম পিরিয়ড অফ টাইমে ট্রাম্পকে কম্পেয়ার করি বাইডেনের সাথে 2024 যেহেতু 25-এ ট্রাম্প এসেছে এবং 24-এও 2024-এ বাইডেন ক্ষমতায় ছিল এবং জানুয়ারির 20 তারিখ থেকে মে মাসের সেম টাইমে জানুয়ারি 20 তারিখ থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত আমরা যদি কম্পেয়ার করি আমরা দেখতে পাবো দুইটা জিনিস সেম জিনিসটা ট্রেন্ড ডাটা ট্রেডিং ডে 90 ডেজ ওকে অ্যাভারেজ ভলিটিলিটি 79% স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল আমার 21% 90 দিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেশন ছিল নিউ ইয়র্ক সেশনে 21% ভলিটিলিটি লন্ডন 0.37 এশিয়াতে 27% রিমেম্বার দ্যাট and pattern ছিল volatility often appeared off calendar especially Monday and Thursday এখন বাইডেনের ডাটা সেম ডাটা আপনি গুগলে যান বা ফরেক্স ফ্যাক্টরিতে যান বা যেখানে যান বা 2024 এর ডাটা জুড়ে আমার কথা বিশ্বাস না হলে 2024 এর ডাটা যদি কালেক্ট করতে চান বাট দিস ইজ দ্য ট্রেডিং অফ মাই 90 days and this is the trading of their 2024 এর 93 days actually so বাইডেন ডাটাতে জানুয়ারি 20 থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত ট্রেডিং ডে ছিল 93 days অ্যাভারেজ ভলিটিলিটি আপনি যদি লক্ষ্য করেন অ্যাকচুয়ালি আপনি যদি মানে কেয়ারফুল থাকেন এবং কেয়ারফুলি লক্ষ্য করেন আপনি দেখবেন volatility 0.79% and average volatility 0.48% কিছু কি কম্পেয়ার করতে পেরেছেন and standard deviation 21% same but maximum volatility ছিল 0.17 থেকে 1.23 see ম্যাক্সিমাম যে ভলিটিলিটি ছিল 0.17 থেকে 1.23 পর্যন্ত সো বাট আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে অ্যাভারেজ ভলিটিলিটি সো অ্যাভারেজ ভলিটিলিটি এখানে কি ট্রাম্প ডাটায় 2025 সালে জানুয়ারি 20 থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত অ্যাভারেজ ভলিটিলিটি ছিল 0.79% and বাইডেন ডাটা কি বলতেছে 2024 এ সেম টাইম মানে সরি সেম backtest and there was 90 days and 93 days actually maybe this is also 90 days actually আমার আরো বেশি ছিল 93 না যাই হোক 90 days ছিল so average volatility 48% so what is the pattern এখানে প্যাটার্ন কি বলতেছে এখানে প্যাটার্ন বলতেছে মানডেতে ভলিটিলিটি ছিল অফ ক্যালেন্ডার রেড নিউজ তারপর হচ্ছে ইয়েলো ওকে এগুলো বাট মানডে থার্সডে এই সিনারিওতে এই সময় রানিং 2025 এবং ওই সময়ে কি ছিল মাচ লোয়ার অ্যান্ড ভলাটিলিটি কম্পেয়ার টু দ্য ট্রাম্প ক্লিয়ার এখন আমরা আমাদের প্যাটার্ন কম্পেয়ার করব ভলাটিলিটিকে ট্রাম্পের সাথে অ্যাভারেজ ভলাটিলিটি ক্লিয়ার সো অ্যাভারেজ ভলাটিলিটি আমরা যদি ট্রাম্পের সাথে কম্পেয়ার করি সো আমরা কি চিন্তা করব এখানে আমরা চিন্তা করব হচ্ছে আপনার যদি ট্রাম্পের সাথে বাইডেনের অ্যাভারেজ ভলাটিলিটি চিন্তা করি তাহলে ট্রাম্পের সময় ছিল 0.79% মানে অ্যাপ্রক্সিমেটলি আপনি যদি চিন্তা করেন যে 65% ইনক্রিজ অলরেডি 65% ইনক্রিজ কার সময় ট্রাম্পের সময় দ্যাট মিনস ইনক্রিজ ইন ভলাটিলিটি দ্যাট মিনস ভলাটিলিটিও ইনক্রিজ হচ্ছে ডেটা কালেক্ট করতে শিখুন ডেটা সম্পর্কে জানুন জাস্ট ওই দু একটা নলেজের পিছনে ছুটতেছেন প্রপার নলেজ না নিয়ে প্রপার নলেজের ভেতরে না থেকে প্রপার যে আপনার সেট আপের মধ্যে না থেকে প্রপার গাইডলাইনের মধ্যে না থেকে আপনারা নিজেদেরকে হারিয়ে ফেলতেছেন
সো এই হারিয়ে ফেলে থেকে ফিরে আসার জন্য দেখেন পৃথিবীতে প্রত্যেকটা ট্রেডারের লাইফে খুবই স্ট্রাগল গিয়েছে, অনেক কষ্ট হয়েছে, রাইট? সবাই বলে না? টু বি অনেস্ট দ্যাটস ট্রু যে প্রত্যেকটা ট্রেডার খুবই কষ্ট করেছে লাইফে, বিকজ তাদের ড্রিম অনেক বড়, তাদের থিঙ্কিং অনেক বড়, তাদের চিন্তা চেতনা অনেক বড়। সো তারা ওই চিন্তা চেতনা নিয়ে অনেক পরিশ্রম করেছে। আমি আবারও বলি যে এখনও বয়স হয়েছে, ম্যাচুরিটি, এভরিবডি আর ম্যাচুরিটি, আই নো, বাট থিঙ্ক করেন অ্যাবাউট ইউর সেলফ, আপনি কোথায় আছেন। ক্লিয়ার? দেখেন অ্যাভারেজ ভলিটিলিটি কি করলো আমাকে। অ্যাভারেজ ভলিটিলিটি যদি আমি চিন্তা করি তাহলে ট্রাম্প অলরেডি 65% ইনক্রিজ করছে, ইনক্রিজ ইন ভলিটিলিটি। ওকে, যদি নিউজ থাকে অথবা নিউজ না থাকে এটা ভলিটিলিটি বাড়তে থাকে। আরেকটা জিনিস দেখাই, আমি যেটা বুঝাতে চাচ্ছি, যদি নিউজ থাকে, অ্যাকচুয়ালি নিউজ থাকে অথবা নিউজ একদমই নেই, নিউজ একদমই নাই, রাইট? দিস ব্যাংক হলিডে অ্যাকচুয়ালি অল ডে নিউজ নেই, এখানে ক্যাট অল ডে লাইক দ্যাট ভলিটিলিটি বাড়তেই থাকবে, রাইট? বাট ফর অরেঞ্জ ফোল্ডার অথবা নো নিউজ অ্যাভারেজ ভলিটিলিটি, আমি আবারও বলি অরেঞ্জ ফোল্ডার, there is অরেঞ্জ ফোল্ডার অ্যান্ড অথবা নো নিউজ এই দিনটাতে রাত পর্যন্ত, এই পর্যন্ত যদি আপনি চিন্তা করেন এই টাইমটাতে নো নিউজ অথবা যদি একদম নিউজ না থাকে তাহলে ভলিটিলিটি ইনক্রিজ হয়। রিমেম্বার দ্যাট, আজকে শিখে রাখেন যে মার্কেটে যদি কোনো ভলিটিলিটি মানে নিউজ না থাকে তাহলে ভলিটিলিটি কি হইতে থাকে? ইনক্রিজ হইতে থাকে। সো কে বেশি ভলিটিলিটি মানে দ্যাট মিনস কে বেশি ভলিটিলিটি দেয়, রেড ফোল্ডার নাকি কি বলে যে ইয়েলো? সো আমি যদি বলি অরেঞ্জ ফোল্ডার অ্যান্ড নো নিউজ অ্যাভারেজ ভলিটিলিটি 0.75%, actually 0.75% or 0.87% এটার ভলিটিলিটি, অ্যাভারেজ ভলিটিলিটি। রিমেম্বার দ্যাট, মার্কেটে যদি কোনো দিন যে অরেঞ্জ ফোল্ডার থাকে তাহলে ভলিটিলিটি বাড়তে পারে সেটা, অথবা একসঙ্গে যদি এটাও ঘটে যে এবং কোনো নিউজ নেই ওই ডেতে, একটা ডে আছে যেটাতে কোনো নিউজ নেই অথবা কোনো নিউজ নেই, যে ফোল্ডারটা দেখিয়ে দিলাম যে there is no news actually, there is no news, this folder is no news actually. That means I mean to say that actually I want to say that increase volatility, right? যখন কোনো নিউজ থাকবে না তখন মার্কেট প্লেসে মানে 75% থেকে অথবা 87%, 75 থেকে 87% ভলিটিলিটি থাকে। ওকে, এখন কে বেশি ভলিটিলিটি দেয়? রেড ফোল্ডার এর চেয়ে বেশি রেড ফোল্ডার দেয় নাকি? তাহলে আমরা কিভাবে এখান থেকে অ্যাডভান্টেজ নিব? ভলিটিলিটি ইজ নট আ ব্যাড, রিমেম্বার দ্যাট, ভলিটিলিটি ইজ নট আ ব্যাড। হোয়াই? ওকে, যেমন স্ক্যাল্পার, যারা স্ক্যাল্পিং করে ট্রেডার অথবা সুইং ট্রেডার, রাইট দের ক্লিয়ার? এবার যারা স্ক্যাল্পিং করে সুইং ট্রেডার তাদের জন্য ভলিটিলিটি খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভালো। আসলে আমি একটা সময় মানডেতে আমি কি করতাম? ট্রেড করতাম না, মানে আমি করি না বা করব না বা করতাম না, হ্যাঁ, সেটা বাইনারি হোক অথবা ফরেক্স হোক বা স্টক হোক, কিন্তু এখন আমি মানডেতেও ট্রেড করব। কেন করি? কারণ হচ্ছে মার্কেট ভলাটিলিটি থাকে এবং আমি আমার ওন ট্রেডিং প্ল্যানটাকে ভলিটিলিটি থেকেও, মার্কেট থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট। টু বি অনেস্ট, আজকে একটা কথা বলি, ভলিটিলিটি থাকলে ভয় পাওয়ার কিছুই নেই এবং এটা খুব গুড অ্যাডভান্টেজ দিবে আপনাকে, গুড অ্যাডভান্টেজ দিবে।
আমি আগে মানডেতে ভলিটিলিটি থাকতো, থার্সডে ভলিটিলিটি থাকতো, আমি মার্কেটে ট্রেডিংয়ে যাইতাম না বা ভয় পেতাম যে মার্কেটে ভলিটিলিটি বেশি, এখন কি হবে আই ডোন্ট নো। বাট এখন আমি আমার নিজের ওন সেট আপে এবং এসএমসি, আইসিটি অ্যান্ড মোর অ্যাডভান্স নলেজকে নিয়ে কম্পেয়ার করে ভলিটিলিটি একটা গুড অ্যাডভান্টেজ হয়ে গেছে আমার জন্য, রাইট? সো ভলিটিলিটি আপনি চিন্তা করার কিছু নাই, কারণ আমি আমার ওন ট্রেডিং সেট আপ ব্যবহার করি, রাইট? দেখেন, আমি যদি কোনো ট্রেডিং অপরচুনিটি পাই, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট তখনই ট্রেড করা হয় যখন আমি কোনো ট্রেডিং অপরচুনিটি পাবো, রাইট? আমি যদি কোনো ট্রেডিং অপরচুনিটি না পাই, ঠিক আছে, আমি যদি কোনো অপরচুনিটি না পাই ট্রেডিং করার জন্য, তাহলে আমি কিভাবে ট্রেড করব, রাইট? তার মানে হচ্ছে আমি যদি ট্রেডিং অপরচুনিটি পাই তাহলে আমি ভলিটিলিটির কথা চিন্তা করি না, বিকজ আই হ্যাভ মাই ওন ট্রেডিং প্ল্যান, দ্যাট ইজ, এটা আমাকে গুড অ্যাডভান্টেজ ফর ইউ অ্যাকচুয়ালি, লাইক দ্যাট। দিস ইজ ফানি অ্যাকচুয়ালি, বিকজ ভলিটিলিটি এখন আমাকে আমার অ্যাডভান্টেজ দেয় আমার ওন প্ল্যানিংয়ে। আমি এখন ভলিটিলিটিকে ভয় পাই না, বাট আমি আপনাদেরকে বুঝাতে আসছি যে ট্রেডিং সেট আপে ভলিটিলিটি কীভাবে, কখন আসে, কিভাবে আসে এবং কি কারণে আসতেছে। ট্রাম্পের নিউজের কারণে ভলিটিলিটি আমাকে অনেক ভালো একটা রেজাল্ট দেয় এখন আমার জন্য। আন্ডার ট্রাম্প এটা অনেক ভলিটিলিটি, এবং বাইডেনের চেয়েও মোর বাইডেন, রিমেম্বার দ্যাট। আন্ডার ট্রাম্প আপনি যে ট্রাম্পের সময় বাইডেনের চেয়ে ট্রাম্পের কি ভলিটিলিটি অনেকটাই বেশি। তো এটা যে বেশি, এটা কিভাবে আপনাদের দেখাবো, আমি একটু দেখাই, আপনারা দেখেন, আরও ক্লিয়ার করে দেই আজকে। এখন ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ওকে, আমি টাইমটা একটু শর্ট করি, আমি আবার রিপিট করি। যেমন ইউএসডি ডলারের কথা যদি চিন্তা করেন, ট্রাম্পের সময় 2017 থেকে 2020 সাল, এই সময়ে মার্কেট কি হয়েছিল, ডলার প্রথমে 2017 সালে অনেক দুর্বল হয়ে পড়েছিল, তারপরে আস্তে আস্তে 17 সালে বড় পতনের পর ধীরে ধীরে রিকভার করে ট্রাম্পের সময় আর কি অ্যাকচুয়ালি। তারপর এই যে গ্রাফটা, এটা কিন্তু রিসেন্ট গ্রাফ, 2021 থেকে 25-এর মধ্যে কি হয়েছিল, যে যদি আপনি বলতে চান যে ধীরে ধীরে কি করে রিকভারি করে। আর বাইডেনের সময় কি হয়েছিল, বাইডেনের সময় শুরুতেই ডলার শক্তিশালী ছিল, তারপরে 2021-22-এ জাম্প করে, 21-22-এ জাম্প করে, এবং 23-এ কিন্তু আবার পরে 23 থেকে 25-এ নিচে নামা শুরু করে, তাই না? তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি সহজভাবে বললে, ট্রাম্পের সময় স্টক মার্কেট দ্রুত গ্রোথ করেছিল কিন্তু ডলার কিছুটা ভলেটাইল ছিল, বাট বাইডেনের সময় স্টক মার্কেট প্রথমে ড্রপ নিয়ে পুনরুদ্ধার করছে বাইডেনের সময়, আর ডলার 2022 সালে খুব শক্তিশালীভাবে, দেখেন, খুব স্ট্রংলি শক্তিশালী হলেও এখন মার্কেটে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। মার্কেটের ডেটা কালেক্ট করা শিখুন, মার্কেট নিয়ে রিড করেন, মার্কেটের নিউজগুলো পড়েন, তাহলে ট্রেডিংটা আপনার নলেজকে আরও গ্রো আপ করবে এবং কখন কোথায় ট্রেড করতে হবে আপনি জেনে যাবেন। এখন যদি টেরিফ নীতি বাড়ে, ধরেন ইউএসডি এবং স্টক উভয়ই, টেরিফ মানে কি, শুল্ক মানে কর আরোপ করা, এটা নীতি যদি বেড়ে যায়, কারণ আমি সংক্ষেপ করি, অনেক সময় হয়ে গেছে, কারণ টেরিফ বাড়লে আমদানি ব্যয় বাড়ে, আমদানি ব্যয় বাড়লে কোম্পানির মার্জিন কমে যায়, রাইট? আমদানি যদি বাড়ে, ব্যয় বেড়ে যায়, আমদানি করতে যদি ব্যয় বেড়ে যায়, তাহলে মার্জিন কমে আসে না কোম্পানির, তাহলে কি হয়, স্টক কমতে পারে, রিমেম্বার দ্যাট, ওই সময় স্টক কমতে পারে। আর ডলার রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দুর্বল হতে পারে, হইতেই পারে। যেমন ট্রাম্প বিভিন্ন দেশের উপর কি করেছে, টেরিফ বাড়িয়েছে, মানে শুল্ক বাড়িয়েছে, শুল্ক বাড়ানোর ফলে কি হয়েছে, বিভিন্ন আমদানি যারা করে কোম্পানিগুলো মার্জিন কমে গিয়েছে, তো তারা ইনভেস্ট করবে না, তারা স্টক কমতে পারে, এবং ডলার রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দুর্বল হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, টেরিফ কিভাবে স্টক মার্কেটকে প্রভাব পড়ে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। ইনপুট খরচ, মানে ইনপুট খরচ কি বাড়ে, মানে হচ্ছে মার্জিন নেভিগেট করে, দ্যাট মিনস আমদানিতে ট্যাক্স বাড়লে কোম্পানি কাঁচামাল খরচ বাড়ে,
বা কোনো কম্পোনেন্ট, আমদানিতে যদি ট্যাক্স বাড়ে তাহলে কাঁচামালের কোম্পানি খরচ বাড়বে না? হ্যাঁ, তাহলে লাভ কমতে পারে। যখন কোম্পানির লাভ কমে যাবে তখন যা পুরো শেয়ার প্রাইসে নেতিবাচক চাপ প্রয়োগ করবে, মানে কোম্পানি ইনভেস্ট করতে, বিনিয়োগ করতে ভয় পাবে। দ্যাট মিন্স এর প্রভাবে কোনো মানদণ্ড, মানে কি ধরনের মানদণ্ড, গবেষণা এবং ব্যাংক বিশ্লেষণ করে দেখা, মানে যারা ব্যাংক বিশ্লেষক বা ব্যাংকের বিশ্লেষণায় বা অ্যানালাইসিসে দেখা গিয়েছে যে প্রতি 5 পয়েন্ট টেরিফ বৃদ্ধিতে S&P মানে S&P 500 যে স্টকটা আছে সেটার 1 থেকে 2% কমার আনুমানিক প্রভাব পেয়ে গেছে। সো অনিশ্চয়তা কি জিনিস অ্যাকচুয়ালি? টেরিফের সাথে অনিশ্চয়তা এটা কি জিনিস? এটা একটা অনিশ্চয়তা, মানে হচ্ছে ভলাটিলিটি বাড়ে। বড় মাপের টেরিফ যুদ্ধে যারা বাজারে অনিশ্চয়তা বেড়ে যায়, বাজারের কি হয়? টেরিফ যুদ্ধ, আমি এটাকে টেরিফ যুদ্ধ বলবো, মানে শুল্ক যুদ্ধ। কে কার উপর শুল্ক বাড়াতে পারতেছে, এটা চীনের উপর যেটা করা হয়েছে বা যেটাই হোক, যে ব্লা 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 এটসেট্রা। বড় মাপের টেরিফ বা ট্রেড যুদ্ধে বাজারে কি হয়? অনিশ্চয়তা বেড়ে যায়। বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে পজিশন কি করে দেয়? ছোট করে দেয় অথবা বিক্রি করে দেয়। দেখেন কারণটা একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড। মানে মার্কেটটা কি হয়ে গেছে? মার্কেট স্বল্প মেয়াদে দ্রুত দরপতন, ওঠানামা দেখা যায়। এটাকে বলা হয় ভলাটিলিটি। বুঝতে পেরেছি এবার যে ভলাটিলিটি কেন বাড়ে? বাড়ে হচ্ছে বড় মাপের টেরিফ যুদ্ধ যখন হয়, মানে শুল্ক আরোপ করা হয়, তখন বাজারের অনিশ্চয়তা বেড়ে যায়। ওই সময় যারা বিনিয়োগকারী, দ্যাট মিনস আমি যখন বলি ট্রেড করি, ইনস্টিটিউশনের কথা বলি বা যাদের কথা বলি, সবাই কি করে? বিনিয়োগকারীকে ঝুঁকি কমাতে পজিশন ছোট করে এবং বিক্রি করে দেয়। ফলে স্বল্প মেয়াদে দরপতনও হয় এবং ওঠানামা করে, দ্রুত ওঠানামা করে। এটাই হচ্ছে একটা ভলাটিলিটি, রাইট? তো বিশ্লেষণে 18 থেকে 19 যদি চিন্তা করেন, ভলাটিলিটি বেড়ে গিয়েছিল। এই যে দেখেন মার্কেট বাড়তে পারেনি, বলে 18-19 কি হয়েছিল? বিশ্লেষণে কি দেখা যাচ্ছে আপনার চোখের সামনে? ডেটা, আপনার ডাটা কি বলতেছে? ডাটা বলতেছে 18-19 সালে মার্কেট ভলাটিলিটি বেড়েছিল। সো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলে নেই, যারা আপনাদের অনেকের অনুরোধে এবং আমার স্টুডেন্টদের অনুরোধে, স্পেশালি আমার স্টুডেন্টদের অনুরোধে আমি আমার কোর্সটাকে আবারও ওপেন করেছি। বাইনারি প্লাস ফরেক্স, অথবা শুধু ফরেক্স, অথবা শুধু বাইনারি, অথবা বাইনারি প্লাস ফরেক্স। যারা যেটা শিখতে চান আমাকে টেলিগ্রামে সরাসরি নক করতে পারেন। আমার পার্সোনাল টেলিগ্রাম আমি বন্ধ করে দিয়েছিলাম, আর ক্লাস করাবো না। কিন্তু আসলে আমার স্টুডেন্টরা একটাই প্রশ্ন করেছে, স্যার আমি আপনাদের পেয়েছি, হয়তো বা আমাদের মতো আরও অনেকে আছে যাদের পর্যন্ত আপনি এখনও পৌঁছাতে পারেননি। আল্লাহর রহমতে হয়তো বা সেই মানুষগুলো আপনার কাছে আসবে, কারণ একদিন না একদিন তারা বুঝবে যে হোয়াট ইজ দ্য ট্রু নলেজ অ্যাকচুয়ালি, রাইট? সত্যিকারের নলেজ কাকে বলে। সো আপনারা অবশ্যই আমার পার্সোনাল টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, টেলিগ্রামে নক করবেন। তো ট্রেডিং 2018 সালে দেখেন বেড়ে গিয়েছিল। সো আমি এখন শর্ট করে নেই। আরেকটা জিনিস কি, যে কনজিউমার অথবা রিটেইলার, হ্যাঁ, আমদানির উপর নির্ভর করে যারা, এক কথাই শেষ, হ্যাঁ, অথবা ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেক্টর, এগুলোর উপর বেশি প্রভাব পড়ে। ওই সময় সেই সব কোম্পানিগুলা বিনিয়োগ করতে মানে চায় না, বা বিনিয়োগ থাকলেও সেটাকে সেল করে দেয়, অনিশ্চয়তা পেয়ে যায়। অন্যদিকে অভ্যন্তরীণ বিষয়, দেশের অভ্যন্তরীণ উৎপাদিত বা ডোমেস্টিক, এক কথায় সে ডোমেস্টিক সার্ভিস বা সেক্টর তুলনামূলক কম প্রভাবিত করে, কিন্তু আমাদেরকে প্রভাব বেশি ফেলে। টেরিফের ফরেক্স প্রভাব কিভাবে হয়? খুবই সোজা এবং শেষ করে দেব এখন, আরে অল্প মিনিট। টেরিফে ফরেক্স এর প্রভাব কি, এটা সহজভাবে কিভাবে বুঝবো? টেরিফে ফরেক্সের প্রভাব কি? দুইটা প্রতিদ্বন্দ্বিতা করার প্রভাব আছে মার্কেটে তাৎক্ষণিকভাবে, মানে টেরিফের দুইটা প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয় যখন কোনো টেরিফ, যেমন ধরুন শুল্ক আরোপ করেছে, ট্রাম্প শুল্ক শুল্ক বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশের উপর। তাৎক্ষণিকভাবে কি হয়? রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তা যদি তৈরি হয়ে থাকে, তাহলে যেমন ধরেন যে সিএইচএফ জেপিওয়াই, যদি সিএইচএফ জেপিওয়াই চাহিদা বেড়ে যায়, এর ফলে এসব মুদ্রার কি বলে যে কন্ট্রারি হিসেবে ইউএসডি দুর্বল হইতে পারে, আবার শক্তিশালী হইতে পারে, পারে না?
রাজনৈতিক অর্থনৈতিক কারণে থাকলে নিরাপদ হ্যাভেন মুদ্রা লাইক দ্যাট যদি ধরেন যে সিএইচএফ বা জেপিওয়াই এগুলোর চাহিদা বেড়েও যেতে পারে, যার ফলে মুদ্রা কন্ট্রা হিসেবে ইউএসডি একদম দুর্বল হয়ে পড়বে নতুবা শক্তিশালী হয়ে পড়ে। ক্ষেত্র বিশেষে এর আচার ভিন্ন, যেটা লাস্ট বিশ্বাস না হইলেও আপনারা গত সপ্তাহে মানে সাম্প্রতিক লাস্ট সপ্তাহে ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর সুইস ন্যাশনাল ব্যাংককে হস্তক্ষেপ করতে হয়েছে। কেন বলেন তো? কারণ সুইস ফ্র্যাঙ্ক শক্তিশালী হয়েছিল। মানে আবারও বলি, সাম্প্রতিক সপ্তাহে কিন্তু ঘটনাটা ঘটেছিল রিসেন্ট সপ্তাহে, মানে ট্যারিফ ঘোষণার পরই সুইস ন্যাশনাল যে ব্যাংক আছে সেই ব্যাংককে হস্তক্ষেপ করতে হয়েছে, কারণ সুইস ফ্র্যাঙ্ক কী হয়েছিল? শক্তিশালী হয়েছিল। আর তাত্ত্বিকভাবে যদি ট্যারিফ আমদানিতে করা করে, অ্যাকচুয়ালি যদি চিন্তা করেন যে ট্যারিফ মানে শুল্ক ট্রাম্প করা করে দিল, ঘরোয়া অর্থনীতির তুলনায় বাড়তি রাজস্ব কম, একই কথা, ঘরোয়া অর্থনীতির তুলনায় বাড়তি রাজস্ব অথবা কম আমদানি, তাহলে কি হয়? দীর্ঘমেয়াদী ইউএসডি এর মান বাড়ার চাপ পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু বাস্তবে একটা জিনিস মনে রাখবেন, এক্সচেঞ্জ রেট প্রায় আংশিকভাবে আপসেট করে এক্সচেঞ্জ রেটগুলো। অর্থনীতিবিদরা দেখেছে যে 2018-19 ট্যারিফ সিরিজের ডলারে আনুমানিক 1% অনুপ্রাণিত হয়েছিল। চিন্তা করেন তাহলে। কিন্তু চীন অথবা অন্যান্য মুদ্রায় বিভিন্ন প্রতিক্রিয়াও পড়ে না এরকম না, অন্যান্য দেশের মুদ্রা চীনের মুদ্রা অথবা অন্যান্য মুদ্রায় প্রতিক্রিয়া পড়েছিল। তো যাই হোক, 47 মিনিট হয়েছে, জানি না আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন কিনা। যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আবারও বলি, শুধু ট্রেডিংই জানলেই হবে না, ট্রেডিং কখন কোথায় কিভাবে ট্রেড করা হয়। মার্কেট 1000 কোটি ভলাটিলিটি থাকলেও আমি ট্রেড করব, দ্যাটস মাই চ্যালেঞ্জ। আর ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশের ট্রেডার গড়ার কারিগর হোয়াইটার্স, রিমেম্বার দ্যাট। হাতে কলমে 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস, আমার ক্লাস কিন্তু 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস, 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস করিয়ে আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি ডে বাই ডে অ্যাসাইনমেন্ট সাবমিশন করায়, এক্সাম নিয়ে যে কোনো উপায়ে আপনাদেরকে প্রফিটেবল করার দায়িত্ব আমার, ইনশাল্লাহ। আল্লাহ পাক উপরে যে কোনো উপায়ে। বাট রিমেম্বার দ্যাট আই এম ইউর লাস্ট মেন্টর। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, অনেক কথা হলো। আল্লাহ হাফেজ। আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন কিনা জানি না, কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকন ক্লিক করবেন এবং মার্কেটের কন্ডিশনগুলো নিয়ে ভাবেন। এখনও সময় আছে। রিয়েল নলেজ শেখার চেষ্টা করেন, ইনস্টিটিউশনাল নলেজ শেখার চেষ্টা করেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।